হরি ওম নমঃ শিবায়। আমি এর আগে পঞ্চদেবতা স্তুতি আপনাদের কাছে করেছিলাম। এখন আমি নবগ্রহ স্তোত্র পাঠ করব। আমরা প্রত্যেকেই কিন্তু যা কিছু বলি না কেন সবই গ্রহদের প্রভাবে চলে। তাদের আকৃতি, তাদের প্রকৃতি, তাদের শক্তি সবই আমাদের মধ্যে আসে যদি তারা আমাদের অনুকূলে থাকে। আর প্রতিকূলে থাকলে কি হবে? আমাদের জীবন দুঃখময় হয়ে উঠবে, দুর্দশাগ্রস্ত হবে। অল উই আর গাইডেড বাই দি প্ল্যানেটস। আপনি যাই বলুন না কেন, এই গ্রহের দ্বারা আমরা প্রভাবিত এবং চালিত হচ্ছি। গ্রহশক্তি আমাদের চালনা করছে, কাউকে পণ্ডিত করছে, কাউকে মূর্খ করছে, কাউকে দুঃখ দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত করছে, কাউকে আবার ধনশালী করছে, কাউকে ডাক্তার করছে, কাউকে বৈজ্ঞানিক করছে, কাউকে মন্ত্রী করছে, কাউকে আবার পাহারাদার করছে। কারো জীবন দুঃখদায়ক হচ্ছে এবং রোগ শোক ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার রোগ থেকে মুক্ত হচ্ছে। সবই গ্রহরূপী জনার্দন। গ্রহরূপী জনার্দন তিনি আমাদের কার্যাকার্যের ফলদান করে থাকেন। তাই আমরা এখন বেশি কথা না বলে আমি নবগ্রহ স্তোত্র পাঠ করছি, আপনারা মন দিয়ে শুনবেন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিং সর্বপাপঘ্নাং প্রণৌতস্মিন দিবাকরম দিব্যশঙ্খতুষারাভং ক্ষীরদার্ণবসম্ভবম নমামি শশিনং ভক্তা সম্মোর্মুকুটভূষণম ধরণীগর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্দভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্রপ্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয়ং প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়ায়াং গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকং সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকং রৌদ্রং রৌদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ইতি ব্যাস মুখোদ্গীতং যপঠেৎ সুসমাহিত দিবা বা যদি বা রাত্রৌ শান্তির্তস্য ন সংশয় ঐশ্বর্যং অতুলং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী নৃপাণাঞ্চ ভবেদ দুঃখ দুঃস্বপ্ন নাশনম তক্ষকগ্নির্যমোপায় যে চান্নে গ্রহ পীড়কা তে সর্বে প্রসবং জান্তি ব্যাসো ভূতে ন সংশয়
এটা হচ্ছে ব্যাস দেব, তিনি রচনা করেছিলেন। তার মুখ থেকে এই নবগ্রহ স্তোত্র উদ্গীত হয়েছিল। তাই এই নবগ্রহ স্তোত্র আমাদের কাছে এত আদরের এবং প্রিয় স্তোত্র। এখানে গ্রহদের তাদের রূপের বর্ণনা দেওয়া আছে, তাদের চরিত্রেরও বর্ণনা দেওয়া আছে। আপনারা ভালো করে মন দিয়ে পাঠ করলে বুঝতে পারবেন। এই পাঠের ফলে আপনাদের গ্রহ দোষ অনেকাংশে বিনষ্ট হবে। পাঠ করলেই তো শুধু হবে না, কর্মফলকে ঠিক রাখতে হবে। অতএব তিনি কর্মফলের উপর আমাদের ফল দান করবেন। তা সত্ত্বেও আমরা যদি ভক্তি সহকারে প্রতিদিন পাঠ করে থাকি, আমাদের অশেষ কল্যাণ হবে। আমরা গ্রহরিষ্ট থেকে অনেকখানি মুক্ত হতে পারব। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন। তাতেও কিন্তু আপনারা কাজ করবেন। যে কোনো যদি কেউ ভালো কাজ করতে চায়, কেউ যদি পুজো পাঠ করতে চায়, কেউ যদি এই ঈশ্বরের শক্তির বর্ণনা করতে চায়, তাকে সাহায্য করলেও কিন্তু তার ফল লাভ করবেন। আমি যেমন আপনাদের কাছে এই মন্ত্রগুলি পাঠ করে ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করছি, আপনারাও শুনলে এবং আমাকে একটু সাহস যোগালে আপনারাও সেই ফল ভাগের ভাগী হবেন। হরি ওম নমঃ শিবায়। আদিত্যাদি নবগ্রহ আপনাদের প্রতি তুষ্ট হন। তিনি আপনাদের সর্ব মনোবাসনা পূর্ণ করুন, দুঃখ দারিদ্র দূর করুন, রোগ শোক থেকে মুক্ত করুন। এটাই আমার নবগ্রহের কাছে আন্তরিক প্রার্থনা। হরি ওম নমঃ শিবায়।